হ্যালো, আসসালামু আলাইকুম। এখন জিটিএম সেটআপের পার্ট 2, জিটিএম এর সেটআপের পার্ট 2 আমরা যেটা ক্লাসে বলেছিলাম যে জিটিএম এর সেটআপের জন্য আমাদের দরকার হলো পিকজেল সেটআপ বা পিকজেলের আপনার ইভেন্ট ম্যানেজারের একটা পিকজেল, এরপরে জিটিএম, এরপর ড্যাশবোর্ড, একটা ওয়েবসাইট। আপনারা মোটামুটি 3টা জিনিস আমরা ইন্টিগ্রেট করব। আমাদের উদ্দেশ্য থাকবে যে আমাদের এই ওয়েবসাইটে যারা আসবে তাদের খবরটা জিটিএম এ পাঠানো, জিটিএম থেকে পিকজেলে পাঠানো। তো আমরা এই 3টা জিনিস আমরা ইন্টিগ্রেট করব। এটা কিভাবে ইন্টিগ্রেট করা হয় স্টেপ বাই স্টেপ আমরা দেখব। এখানে আমাদের একটা নোট নিতে পারি আমরা, গুগল ডক্স এর নোট, অথবা সেটা গুগল ডক্সে, গুগল ডক্সে নিতে পারি। গুগল ডক্সে একটা শিট নিলাম। এটার প্রথমে তাহলে আমাদের থাকলো যে ওয়েবসাইট থেকে ওয়েবসাইট প্লাস জিটিএম এবং টেস্টার, যে ওয়েবসাইট সহজ করে বোঝানোর জন্য ওয়েবসাইটের সাথে যোগ হবে প্লাস আপনার জিটিএম। এবার জিটিএম এর সাথে যোগ হবে আমাদের মেটা বা পিকজেল। মেটার একটা ডাটা সেট বা পিকজেল অথবা পিকজেল মানেই ডাটা সেট মানেই পিকজেল ডাটা সেট। তাহলে আমাদের এই 3টা জিনিস ইন্টিগ্রেট করবো। তো প্রথমে আমাদের পিকজেল না, প্রথমে আমরা পিকজেল পর্যন্ত এটাকে কপি করি, এটা দুইটা বানাই, দুইটা দিয়ে এখন আমাদের পিকজেলটা বাদ আমাদের এই দুইটা আগে করি, এই দুইটাকে সেট আপ করি। এরপর আমাদের জিটিএম এর সাথে জিটিএম টু পিকজেলের সাথে করবো এই দুটো, এবং টেস্ট করব। দুইটা টেস্টার আছে, দুইটা আপনার এক্সটেনশন টেস্ট। একটা হলো আপনার যদি আপনার ট্যাগের কথা বলেন, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট দিয়ে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এক্সটেনশন, গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এক্সটেনশন, গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট টেস্ট 1, আর যেটা জিটিএম এর সাথে ওয়েবসাইট হয়েছে কিনা। আরেকটা টেস্টার হলো যে আপনার মেটা, আপনার এর আগে পিকজেলের ক্লাসে যে মেটা পিকজেল হেল্পার। তো আমরা কাজে যাই। প্রথমে আমাদের ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটে যারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছেন তারা মোটামুটি জানেন। আমাদের ওয়েবসাইটের নাম হলো পারফিউম পোর্ট পেন্থিয়নের ওয়েবসাইট। এখানে আমরা যাব, যার পর একটা প্লাগইন ইনস্টল করতে হবে। অ্যাড প্লাগইনে যে এখানে আপনার নাম লিখবেন জিটিএম 4 বা এরকম লিখলে চলে আসবে। প্রথম যে ইয়েলো কালারের যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন প্রথমটা, এটাই জিটিএম 4 এপিডব্লিউপি। এটাকে ইনস্টলের পরে আপনার অ্যাক্টিভেট হয়ে যাবে। অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর আমরা সেটিংসে গিয়ে এটা পেয়ে যাব, এই যে গুগল ট্যাগ ম্যানেজার। অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর গুগল ট্যাগ ম্যানেজারে আমাদের এখানে চলে আসবো। গুগল ট্যাগ ম্যানেজার আইডি, এখানে একটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাতে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট করা আমরা শিখেছি প্রথম দিন। গুগলে কিভাবে আপনার গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট করে, আমরা পারফিউম ওয়েব বলে একটা ওয়েবে একটা আমরা অ্যাকাউন্ট করেছি। এই অ্যাকাউন্টে আমাদের একটা কোড দিয়েছে, F5STV27 লাস্টে 84, এই কোডটা কপি করে নেবেন। এই কোডটা কপি করে নিয়ে আমাদের চলে যেতে হবে এইখানটায়। এখানে আসার পরে পেস্ট করার পর এখানে একটা কাজ আছে, কন্টেইনার কোড অন অফ, মানে এখানে টার্নিং অন হবে, একবার অফ করতে হবে একবার অন করতে হবে। এটা একটা এই সিক্রেট মেথড, এটা একবার অন একবার অফ। এরপরে আমাদের অন অফ করার পরে আমাদের এখানে সেভ চেঞ্জ দেওয়ার পরে আমরা চেক করব আমাদের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে গুগল ট্যাগ ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট আমরা এটা আনইনস্টল করে দিই। এগুলো আনইনস্টল করে দিয়ে আমরা ইনস্টল করে দেখাবো। যারা নতুন আছেন বা যারা আগের ক্লাসটাতে আসেন নাই তাদের জন্য হেল্প হবে। আমরা রিমুভ করে দিই, নতুন করে আমি ইনস্টল করে দেখাবো। তো আমাদের ওয়েবসাইটের সেটআপটা হয়ে গেল। তো ওয়েবসাইটে যেহেতু সেটআপ হয়ে গেছে, এখন আমাদের কাজ হলো ওয়েবসাইটের টেক্সট করা যে আসলে ওয়েবসাইটের সেটআপটা হয়েছে কিনা। এটার জন্য আমরা একটা টেস্টার আনতে যাই। যেমন আপনারা যদি বলেন এটার কাজের জন্য টেস্টার হলো এটা, আলাদা করে লিখে দিই, এটা টেস্টার হলো আলাদা। ধরেন প্রথম যে কাজটা করলাম, এটা টেস্টার হলো গুগল ট্যাগ ম্যানেজার, গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। টেস্টার হলো গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। এই কাজটা করবেন, করার পরে আপনার টেস্টার দিয়ে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট দিয়ে টেস্ট করবেন হয়েছে কিনা।
তারপরে জিটিএম এর সাথে পিক্সেলের ডাটা কোড কানেক্ট করবেন। সেখানে আমাদের পেজ ভিউটা এই হবে, পেজ ভিউ এটা আমরা একটু পরেই করে দেখাবো। টেস্ট করবেন আপনার মেটা পিক্সেল হেল্পার দিয়ে টেস্ট করবেন আসলে আমাদের এই কোডটা ইন্টিগ্রেট হয়েছে কিনা বা সংযুক্ত হয়েছে কিনা। এই দুইটা কাজ করলে আমাদের ইনিশিয়াল বোঝাতে আমাদের পার্ট 2, তার মানে জিটিএম সেটআপের পার্ট 2 2 নম্বর সেটআপে আমরা এটা করব। তাহলে আমরা যাই গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট চলে এসেছে। এটার এক্সটেনশন আমরা নেব গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। এটা আমাদের এক্সটেনশন ইনস্টল করব। ইনস্টল করার পরে আমাদের এখানে অ্যাড টু ক্রোম দিব, অ্যাড টু ক্রোম দিয়ে অ্যাড এক্সটেনশন দেওয়ার পর একটু সময় নিয়ে আসবে, সময় নিয়ে চলে এসেছে। এটা আসার পরে এখান থেকে আমরা এক্সটেনশন মোডে ক্লিক করব, এরপর পিন করে রাখবো, পিন করলে এরপর আমরা চলে আসবো ওয়েবসাইটে। আমাদের ওয়েবসাইটে একটু রিলোড দিই অথবা ড্যাশবোর্ড থেকে আমরা ভিজিট ওয়েবসাইটে যাই। যদি ভিজিট ওয়েবসাইটে যাওয়া অবস্থায় যদি আমরা ট্যাগের উপরে ক্লিক করি, ট্যাগে আমাদের একটু ব্রাউজ টাইম নেবে যে আসলে আমাদের এই ওয়েবসাইটে কোনো ট্যাগ আছে কিনা শো করবে। এখানে যেখানে লোডিং হচ্ছে ট্যাগ ফাউন্ড একটু সময় নিচ্ছে, আমাদের একটু রিলোড দিই। যদি এখানে ট্যাগ পাচ্ছে না তাহলে আমরা চলে যাব আবার ওয়েবসাইটে আসার পরে সেটিংসের উপরে গুগল ট্যাগ ম্যানেজার সেটিংসের গুগল ট্যাগ ম্যানেজার এখানে আসার পর আমরা আবার এটা অন অফ হয়ে গেছে, এটা অন করতে হবে। কন্টেইনার কোড অন, এটা আপনার ডিস্টার্ব হয়ে ভালো হয়েছে, যেন আমাদের অফ ছিল বিদায় হচ্ছিল না, এটা অন করতে হবে। অন করার পরে আমাদের সেভ চেঞ্জ। এইবার যদি আমরা যাই, আমরা রিলোড দিলে আমাদের এখানে ট্যাগটা, এই যে ট্যাগটা পেয়ে গেছি। তাহলে পারফিউম ওয়েবের ট্যাগটা লাস্টে 84, এটা আপনারা আমাদের, তার মানে আমাদের ওয়েবসাইটে গুগল জিটিএম সেটআপ করা আছে। তার মানে আমরা বুঝে ফেলবো যে এটাতে গুগল আপনার অ্যাডের কাজ চলছে এবং গুগল জিটিএম সেটআপ করা আছে। পার্ট 1 শেষ। এবার আমরা যাব পার্ট 2। এই জিটিএম এর সাথে আমাদের ওই অ্যাড ম্যানেজারের পিক্সেলের কানেক্ট। তাহলে আমরা এই ক্লায়েন্টের সাথে কথা বলে কোন অ্যাড অ্যাকাউন্টের এগেইনস্টে করবেন সেটা ঠিক করবেন। এগেইনস্টে ঠিক করার পরে আমাদের চলে আসবেন আপনাদের, ধরেন আমরা চিন্তা করলাম যে আপনার সেল করব পারফিউম, তাহলে আমরা ইকরা কিডসে যাই। ইকরা কিডসের এই অ্যাড অ্যাকাউন্টে আমরা একটা পিক্সেল সেটআপ তৈরি করব। সেই পিক্সেলটা নাম দিব পারফিউমে, এবং থাকতে পারে একটা কোম্পানির একাধিক আপনার প্রোডাক্ট থাকতে পারে, তার একাধিক প্রোডাক্ট সেল করতে পারে, এটা নিয়ে সমস্যা নাই। পিক্সেলে যাওয়ার পরে ক্রিয়েটে ক্লিক করার পরে, সরি আমাদের ক্রিয়েট না, আমরা এখানে একটু মিস্টেক হচ্ছে, কেটে দিই। আমরা চলে আসবে অডিয়েন্স সেটআপ। আমাদের এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আমরা একটা ইভেন্ট ম্যানেজারে যাব। ইভেন্ট ম্যানেজারে গিয়ে আমরা একটা পিক্সেল ক্রিয়েট করব। এই যে আমরা জানি কানেক্ট ডাটা সেট ক্লিক করলে আমাদের নতুন করে ওয়েবে যাবে। ওয়েবে গিয়ে আপনার অন্য জায়গায় বিএম থেকে করা যায়, ওয়েবে ক্লিক করব। ওয়েবে যে ক্রিয়েট নিউ ডাটা সেটের নাম দিব। আমরা ডাটা সেটের নাম দিব পারফিউমের, যেহেতু আমরা চালবো PERFUME পারফিউম পোর্ট বলে আমাদের এটা করি। পারফিউম পোর্টের উপরে পারফিউম পোর্ট নাম দিলাম। নাম দেওয়ার পরে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করলে সুন্দর একটা আমাদের ডাটা সেট ক্রিয়েট হবে। এই ডাটা সেটের ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এই ডাটা সেটটা আমরা জিটিএম এর সাথে কানেক্ট করে দিব। আমরা একটু রিলোড দিলে আমাদের ডাটা সেটটা কানেক্ট হয়ে যাবে। পারফিউম পোর্টে ক্লিক করার পরে আমাদের এখানে একটা খুব শর্টলি দেখায়, অনেক দীর্ঘ ব্যাখ্যা দিলে আপনারা প্যাচ খেয়ে যাবে বা বুঝতে পারবেন না, কিছুই না। আমাদের ইভেন্ট ম্যানেজার, আমাদের এখানে একটা পিক্সেল ক্রিয়েট করা হয়েছে পারফিউম পোর্ট, এটার পিক্সেল আইডিও আছে। পিক্সেল আইডি আপনারা এর আগে সহজে শিখছিলেন, আমরা একটা পিক্সেল ইওর সাইট প্লাগইন দিয়ে শিখাইছিলাম। ওইটা না, ওইটা বাদে আমাদের এখন এটা আলাদা একটা ভাবে বা একটু ডিটেইলসে আর কি এটা করছি। এবং জিটিএমটা নির্ভুল তথ্য দেয়। আপনারা জানেন যে জিটিএম এবং জিটিএম ছাড়া করলে কি সুবিধা, জিটিএম করলে হয় আপনার নির্ভুল তথ্য পাওয়া যায়। তো যাই হোক, আমরা জিটিএম এ আপনার পারফিউম পোর্ট, এখানে আমাদের এই যাব নাম্বার 1 সেন্ড ইভেন্টস ফ্রম এ সার্ভার। এটা না, আমরা করব গ্যাদার ওয়েবসাইট ইভেন্টস ফ্রম ব্রাউজার অ্যাক্টিভিটি। আমরা ব্রাউজার থেকে যে কাজগুলো ঘটবে সেগুলো আমরা নিয়ে এসে এক জায়গায় করে নিয়ে এসে এই পিক্সেলে দিব আর কি।
তার মানে দ্বিতীয় অপশনটা আমাদের কাজের সাথে মিলছে। সেটআপ মেটা পিক্সেল, এখানে ক্লিক করব, ইনস্টল কোড ম্যানুয়ালি এখানে ক্লিক করব, এরপরে দেখবে এই যে বেস কোডে যাব, যাওয়ার পরে কপি, এখানে যে বেস কোডটা কপি হয়ে গেল, এইটা কপি করে নিয়ে এসে আমরা একদম ট্যাগে যাব, এই যে গুগল ট্যাগ ম্যানেজার, ট্যাগ অপশনে ক্লিক করার পরে আমাদের একটা ট্যাগ ক্রিয়েট করা আছে, এটা আমরা ডিলিট করে দিই। ডিলিট করে দিলে আপনাদের এরকম ফাঁকা দেখাবে, কোনো ট্যাগ নাই এরকম অবস্থায় দেখাবে। নিউ ক্লিক করেন, নিউ ট্যাগ কনফিগারেশনে ক্লিক করার পরে আমরা একটু নিচে আসব, এই যে কাস্টম এইচটিএমএল এ এখানে ক্লিক করলে এখানে আমাদের একটা ফাঁকা জায়গা পাবেন, এই জায়গাটাতে আমরা কোডটা বসিয়ে দিব। তাহলে আমাদের দেখেন ইন্টিগ্রেট করে আমরা কানেক্ট করলাম, ইভেন্ট ম্যানেজারের কোডটা নিয়েছিলাম জিটিএম, আর জিটিএম এর কোডটা নিয়ে গিয়ে দিয়েছিলাম ওয়েবসাইটে। এইভাবে আমাদের তিনটা জিনিস একসাথে ইন্টিগ্রেট করা হচ্ছে। এটার পরে আমাদের ট্যাগের কাজের পর একটু ট্রিগারিং এ যাব, ট্রিগারিং এ ক্লিক করব, ট্রিগারিং এ গিয়ে কোনটা হবে, এই যে অল পেজ, মানে এটা ট্রিগার হবে আমাদের ওয়েবসাইটের যে কোনো পেজেই যেই যাক না কেন তার খবরটা যেন আমাদের এখানে চলে আসে অল পেজেস ক্লিক করার পরে অ্যাড। তাহলে আমাদের ট্রিগারিং সেট করা হয়ে গেছে, বেস কোড আপনার পেস্ট করা হয়ে গেছে। এখন আমরা ট্যাগের একটা নাম দিব, ট্যাগের নামটা আমরা পরবর্তীতে বোঝার জন্য এফবি বেস কোড লিখেই দিলে চলবে, এফবি বেস কোড বা পিক্সেল বা একটা জিনিস দিতে হবে। এফবি বেস কোড, পিক্সেল বেস কোড দিতে পারেন, পিক্সেল পিক্সেল বেস কোড এটা দিতে পারেন, আপনি ইচ্ছা মতো নাম দিতে পারেন, এখানকার নামের পরিবর্তন বা এদিক ওদিক হলে সমস্যা নেই। সেভে ক্লিক করব, সেভে ক্লিক করার পরে আমাদের এখানে একটা ট্যাগ চলে আসবে। ওকে, ট্যাগ আসার পরে আমরা দুইটা ট্যাগ আসার পরে আমাদের যেটা কাজটা আমরা যদি দেখি, ওয়ার্ক স্পেসে থাকা অবস্থায় প্রথমে সাবমিট, তারপরে পাবলিশ, এরপর কন্টিনিউ। কোনো ধরনের এরর থাকলে এখানে ধরা যাবে বা এখানে আপনাকে সিগন্যাল দিবে, যেহেতু আপনাদের এই ইন্টারনেট স্পিডের উপর একটু সময় নেই, 1 মিনিট এরকম ব্যাপার না, 1-5 সেকেন্ড হয়ে গেছে। তাহলে আমরা এটা কেটে দিই, কেটে দেওয়ার পর আমাদের ট্যাগ ট্রিগার সব হয়ে গেছে। এখন আমাদের আবার ওয়ার্ক স্পেসে যাই, যাওয়ার পর আমাদের যেহেতু সাবমিটে কোনো প্রবলেম ধরা পড়েনি, তারপরে প্রিভিউতে যাই, প্রিভিউতে ক্লিক করলে আমাদের আসলে ট্যাগটা ফায়ার করছে কিনা এটা দেখাবে। আমাদের এইখানে ফাঁকা জায়গাতে ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন, এই যে ওয়েবসাইটের লিঙ্কটা আপনার কোথা থেকে আনবেন, যদি আমি এখান থেকে এটা করে দিই, ডোমেইন অ্যাসিস্ট্যান্ট কেটে দিই, দেওয়ার পর আমরা প্রিভিউতে যাই, প্রিভিউতে যাওয়ার পরে এই ফাঁকা জায়গাতে ওয়েবসাইটের ঠিকানাটা দিবেন, ওয়েবসাইটের ঠিকানা দেওয়ার পরে আমাদের চলে যাচ্ছে। ট্যাগ অ্যাসিস্ট্যান্টের পার্টটা আমরা কেটে দিয়ে রিফ্রেশ করে দিই, এটা আমাদের নোট, ওয়েবসাইট জিটিএম এর নোট, এটাই এখানে আমাদের এখানেও কাজ নাই, ড্যাশবোর্ডে ক্লিক করি, ফ্রেশ করে নিলাম আর কি, তেমন কিছু না। ট্যাগ হয়ে গেছে। এখন আমরা প্রিভিউতে যাই, প্রিভিউতে যাওয়ার পরে এই যে কানেক্ট করি, কানেক্ট করলে এখন আমাদের কানেক্ট হচ্ছে। অনেকগুলো ট্যাগ অ্যাসিস্ট্যান্ট ওপেন ছিল বেঁধে হচ্ছিল। তারপরে আমাদের ই কমার্সে ক্লিক করি, ব্লগে ক্লিক করি, পেজের বিভিন্ন নিচে আসি, নিচ থেকে এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, এই যে মেসেজগুলো, এই যে আমরা কাজগুলো করছি, এই কাজগুলো ফায়ার হচ্ছে কিনা বা খবরটা আমাদের জিটিএম এ যাচ্ছে কিনা এটা আমরা দেখি। আমাদের ওভারভিউতে যাই, সরি এখান দিয়ে দেখতে পাবো এই যে নিচে কন্টিনিউ, এই ট্যাগে দেখেন ট্যাগ ফায়ার হলে এখানে দেখাবে 3 বার, আমি ওই পেজে 3 জায়গায় গিয়ে ক্লিক করছি, ফায়ার 3 টাইমস। এবার আমি যদি আপনার আরো গিয়ে ক্লিক করি, আরো অন্যান্য জায়গায় যদি আরো ক্লিক করি বা আরো ভিজিট করি, আবার এদিক ওদিক যাই, তাহলে আমাদের আরো টাইম দেখাবে। এই আপনার এটা রিলোড দিলে আপনি টাইম দেখাবে। তাহলে আমাদের ট্যাগটা ফায়ার হচ্ছে, এফবি পিক্সেল, যে আমাদের আবার করি, আবার 3-4 বার ক্লিক করলে ভিজিট করে নাম্বার 1 চলে আসলাম, নাম্বার 2 আসছি, ইভেন্ট, তারপরে পেজ, ওয়েবসাইট, আরো পেজ থাকলে ভালো হতো, যেহেতু পেজ নাই এখানে আমাদের, অথর্স, ইত্যাদি অনেকগুলো কাজ করলাম। আর এই যে পপআপটা, এই পপআপটা ডিলিট করলে কিন্তু আপনার সেশন অফ হয়ে যাবে, এই পপআপটা অফ করবেন না, অফ না করে এটা ভিজিট করতে হবে। এখন দেখেন আমাদের কন্টিনিউ দিলে আমাদের 3 টাইমস, 3 টাইমসের জন্য আমাদের ট্যাগটা ফায়ার হয়েছে। এই হলো আমাদের ইন্টিগ্রেট করা আমাদের ইভেন্ট ম্যানেজারের সাথে জিটিএম এর সাথে ওয়েবসাইট।
তো আমাদের এই এতটুকু প্র্যাকটিস করে আপনারা দিবেন। আর আরেকটা বিষয় যে আমাদের এই ওয়েবসাইটে মেটা পিক্সেলের যে কোডটা আমরা দিলাম এটা ইনস্টল হয়েছে কিনা এটা কিভাবে বুঝবেন? সেটার জন্য আরেকটা এক্সটেনশন আছে, সেটা হলো মেটা পিক্সেল হেল্পার। মেটা পিক্সেল হেল্পার, মেটা পিক্সেল হেল্পার এটা ইনস্টল করবেন। মেটা পিক্সেল হেল্পার ইনস্টল করার পরে এটা অ্যাড করার পরে অ্যাড করার পরে অ্যাড এক্সটেনশন, একটু সময় নিয়ে ইনস্টল হবে। ইনস্টল হলে এখানে বসে যাবে। এখানে ইনস্টল হয়ে গেছে। এখন আমাদের ওয়েবসাইটে যাই, দেখেন আমাদের এই যে এটা হলো পারফেক্ট, এই আমাদের ফুল ওয়েবসাইট। আমরা ডেভেলপমেন্ট সাইটে যাই, এই ডেভেলপমেন্ট সাইটে আপনি ভিজিট করতে আসছেন, সাইড অন, এখানে সাইড অন, আর এখানে দেখেন কোডটা আমরা শো করতেছি। এই যে আমরা যে কোডটা দিয়েছিলাম, ওই যে অনেক লেখার যে কোডটা দিয়েছিলাম ওই কোডটার মধ্যে পিক্সেল আইডিটা আছে, শুধু পিক্সেল আইডিটা আমাদের এখানে দেখাচ্ছে। আর ইভেন্টের ক্ষেত্রে কি ইভেন্ট হবে, শুধু পেজ ভিউ ইভেন্টটা আমাদের অ্যাক্টিভ আছে। আমরা পরবর্তী ক্লাসে অন্যান্য ইভেন্টগুলো নিয়ে কাজ করব, কিভাবে সেটআপ করে আমি ধাপে ধাপে দিচ্ছি। এই জন্য যেহেতু বড় লং ক্লাসটা অনেক কঠিন হয়ে গেছে, এই জন্য ওই ক্লাসটা ভেঙে ভেঙে আমি পার্ট 2, এটাতে আমি বললাম শুধুমাত্র ইভেন্ট ম্যানেজারের সাথে বা পিক্সেল কোডের সাথে জিটিএম এর কানেক্ট, জিটিএম এর সাথে ওয়েবসাইটে কানেক্ট। ওকে, থ্যাংক ইউ এভরিবডি, দেখা হবে নেক্সট ক্লাসে।